শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। ইরানের আকাশে চীনের ছায়া। ইসরায়েলের হামলার পর কেন চীনের কাছে অস্ত্র চাইছে ইরান? এক বিধ্বংসী সংঘাত যা বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য। ইসরায়েলের উপর ইরানের শত শত ড্রোন এবং মিসাইল হামলা কি শুধুই শক্তির প্রদর্শন ছিল, নাকি এর আড়ালে লুকিয়েছিল এক গভীর সামরিক দুর্বলতা? এক রাতেই ইরান বুঝে গেছে তাদের আকাশ প্রতিরক্ষা কতটা ভঙ্গুর, আর এই সংকট থেকে জন্ম নিচ্ছে এক নতুন জোটের সম্ভাবনা যা কাঁপিয়ে দিতে পারে গোটা বিশ্বকে। তেহরান এখন দৌড়াচ্ছে বেইজিং এর দিকে, কিন্তু চীন কি তার সর্বাধুনিক যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাতে তুলে দিবে? এর ফলাফল কি হতে পারে? ভারত পাকিস্তান সীমান্তে চীনের যুদ্ধবিমান যা করে দেখিয়েছে তা কি চীন ইরানের আকাশেও দেখাবে? আসুন পর্দার আড়ালে চলা এই ভয়ঙ্কর খেলার প্রতিটি চাল বিশ্লেষণ করি। স্বাগত ডিজিটাল নিউজ টিভিতে। ডিজিটাল নিউজ টিভির বিশেষ পর্বে আপনাদের স্বাগতম। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে যে সরাসরি সংঘাত আমরা দেখেছি তা কয়েক দশকের ছায়াযুদ্ধকে প্রকাশ্যে এনেছে। ইরানের ছোড়া ৩ শতাধিক ড্রোন ও মিসাইল ৯৯% ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো-৩ সিস্টেম ধ্বংস করে দেয়। এই ঘটনা ইরানের জন্য একটি জেগে ওঠার ডাক ও ওয়েক আপ কল ছিল। তারা বুঝতে পেরেছে তাদের আক্রমণাত্মক ক্ষমতা কতটা শক্তিশালী, ভাবা হয়েছিল প্রতিরক্ষামূলক ক্ষমতা ততটাই দুর্বল। বিশেষ করে তাদের বিমান বাহিনীর দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে এই সংঘাত। ইরানের হাতে থাকা বেশিরভাগ যুদ্ধবিমানই 1970-এর দশকে পুরো মার্কিন ও সোভিয়েত মডেলের। এই পুরানো প্রযুক্তি দিয়ে ইসরায়েলের মতো দেশের F-35 স্টিল ফাইটার ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবেলা করা একেবারেই অসম্ভব। আর এই কঠিন বাস্তবতা থেকে ইরান এখন তার সবচেয়ে বড় কৌশলগত মিত্র চীনের দিকে ঝুঁকছে। ইরানের চাহিদাগুলো এখন খুবই স্পষ্ট। তাদের তালিকায় প্রথমে আছে আধুনিক যুদ্ধবিমান এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন অনুযায়ী ইরান চীনের কাছে দুটি বিশেষ জিনিসের জন্য আগ্রহী। এক, জে-10C ফাইটার জেট। একে ভিগোরাস ড্রাগনও বলা হয়। এটি একটি 4.5 প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট যা মার্কিন F-16 বা ফরাসি রাফায়েলের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচিত হয়। এর সবচেয়ে বড় শক্তি হল এর AESA রাডার, যা একসাথে একাধিক টার্গেটকে ট্র্যাক করতে এবং জ্যামিং প্রতিরোধ করতে পারে। 2, SQ সিরিজের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি, বিশেষ করে SQ-70A সিস্টেম, যা রাশিয়ার TOR-MI সিস্টেমের মতো উন্নত সংস্করণ। এটি নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইল ও ড্রোন এবং যুদ্ধবিমানকে ধ্বংস করতে অত্যন্ত কার্যকর। এই দুটি প্রযুক্তি পেলে ইরানের সামরিক ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, চীন কি এই মারাত্মক অস্ত্রগুলো ইরানের হাতে তুলে দিবে? চীনের জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ নয়। এর পেছনে 3টি বড় কারণ রয়েছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো কূটনৈতিক ভারসাম্য। চীন মধ্যপ্রাচ্যে নিজেদের একটি নিরপেক্ষ শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য ও বিনিয়োগ রয়েছে। এই দেশগুলো ইরানের ঘোর বিরোধী। যদি চীন ইরানকে শক্তিশালী অস্ত্র সরবরাহ করে, তবে উপসাগরীয় দেশগুলোর সাথে তাদের সম্পর্ক বড় ধরনের ফাটল ধরবে, যা চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের জন্য ক্ষতিকর হবে। দ্বিতীয় কারণটি হলো প্রযুক্তি চুরির ভয়। চীন আশঙ্কা করছে যে ইরান তাদের দেওয়া উন্নত প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং বা নকল করার চেষ্টা করতে পারে, অর্থাৎ বিমান বা রাডার সিস্টেমকে খুলে এর প্রযুক্তি বুঝে নিয়ে নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা। চীন নিজেই অতীতে রাশিয়ার প্রযুক্তি নিয়ে এমনটা করেছে বলে অভিযোগ আছে, তাই তারা এর ঝুঁকি সম্পর্কে সচেতন। তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো নিরাপত্তার ঝুঁকি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন CIA-এর মতো সংস্থাগুলো চীনের প্রযুক্তি হাতে পাওয়ার জন্য মুখিয়ে থাকবে। যদি ইরানের মাধ্যমে এই প্রযুক্তি পশ্চিমাদের হাতে চলে যায়,
তবে চীনের সামরিক শ্রেষ্ঠত্ব বড়সড় প্রশ্নের মুখে পড়বে। তারা তাদের সেরা প্রযুক্তি গোপনীয়তা কোনোভাবেই ফাঁস করতে দিতে চায় না। ধরে নিলাম চীন সব ঝুঁকি নিয়ে ইরানকে অস্ত্র বিক্রি করতে রাজি হলো, কিন্তু তারপরই ইরানের সবচেয়ে একটি বিশাল চ্যালেঞ্জ রয়েছে, আর তা হলো তাদের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা। ইরানের সামরিক কাঠামো দুটি ভাগে বিভক্ত, একটি হলো দেশের প্রচলিত সেনাবাহিনী এবং অন্যটি হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। এই দুটি বাহিনীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াই রয়েছে। আইআরজিসি অনেক বেশি কঠোর এবং তাদের নিজস্ব নৌ, স্থল ও বিমান বাহিনী রয়েছে। এই দুই বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব এতটাই বেশি যে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নে মারাত্মক জটিলতা তৈরি হয়। আধুনিক এবং জটিল অস্ত্র ব্যবস্থা পরিচালনার জন্য যে ধরনের সমন্বিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্রয়োজন তা ইরানের বর্তমান কাঠামোয় একটি বড় প্রশ্ন। তাই শুধু নতুন যুদ্ধবিমান কেনাটাই যথেষ্ট নয়, নিজের ঘর গোছানোটাও ইরানের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। চীনের যুদ্ধবিমানগুলো কি সত্যি এতটা শক্তিশালী? এর উত্তর পেতে আমাদের তাকাতে হবে ভারত-পাকিস্তান সীমান্তের দিকে। পাকিস্তান সম্প্রতি চীনের কাছ থেকে J-10C যুদ্ধবিমান কিনেছে। পাকিস্তানি সামরিক বিশ্লেষকরা দাবি করেন একটি মহড়ায় তাদের J-10C ভারতের সেরা সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমানকে পরাস্ত করেছে। যদিও এই দাবির সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবে একটি আন্তর্জাতিক মহলের ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে চীনের সামরিক প্রযুক্তি এখন আর পশ্চিমা প্রযুক্তির চেয়ে পিছিয়ে নেই। J-10C এর মতো বিমানগুলো সত্যি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, আর এ কারণে ইরান মরিয়া হয়ে এই প্রযুক্তি পেতে চাইছে। তাহলে শেষ পর্যন্ত কি হতে চলছে? একদিকে ইরানের মরিয়া প্রচেষ্টা, অন্যদিকে চীনের জটিল হিসাব নিকাশ। বিশেষজ্ঞদের মতে চীন হয়তো সরাসরি J-10Cর মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি ইরানকে দেবে না, তবে তারা হয়তো কিছুটা কম উন্নত পুরনো প্রজন্মের যুদ্ধবিমানের আপগ্রেড সংস্করণ বিক্রি করতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতাকে এক নতুন মাত্রা দিয়েছে। ইরান যদিও কোনোভাবে তার বিমান বাহিনীকে আধুনিক করতে পারে, তবে তা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। আর এই খেলায় প্রতিটা চালের উপর কড়া নজর রাখছে ওয়াশিংটন, মস্কো এবং নয়াদিল্লি। আগামী দিনে এই খেলার ফলাফল কি হয় তা জানতে চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির পর্দায়। আজকের পর্ব এই পর্যন্তই। এই জটিল বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির এমন গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে ডিজিটাল নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।